মোটামুটি বাড়িতে যত রকমের সবজি আছে সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এখানে পুঁই মিচুরি, গাজর, মটরশুঁটি, শিম আর নিয়েছি বিনস, বিটকপি, পেঁয়াজকলি আর আলু, সঙ্গে একটু মোরলা মাছও নিয়েছি। চলো মাছ আর এই সবজিগুলো দিয়ে একটা নতুন ধরনের রান্না করা যায়। সবজিগুলো রান্না করার আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই কড়াইতে পুঁই মিচুরি, তারপরে শিমটা দিয়ে একটু লবণ দিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এরপর বাকি সবজিগুলো একবারে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না। সবজিগুলো থেকে জল বেরিয়ে নিজেরা মারামারি শুরু করে দেবে, তখন কাউকে আর আলাদা করা যাবে না। এমনিতেই সবজিটা বেশ কালারফুল হয়েছে, আর একটু কালারফুল করার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদে কিন্তু শুধু রঙিন করে না, স্বাদটাও কিন্তু। কড়াইটা পরিষ্কার করে লবণ হলুদ মাখানো মোরলা মাছগুলো ভাজা করে তুলে নিলাম। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটা ভাজা করে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে আর তেমন কোনো কাজ নেই, সবজিগুলোর উপরে স্বাদ মতন একটু চিনি দিয়ে এবার সবজিগুলো নাড়াচাড়া করে বেশ ভালো করে ভাজা করে নেব। এটার মধ্যে এত রকমের সবজি আছে যে আমার কাটাকাটি করে একটা প্লেটে ধরেনি, তাই দুটো প্লেটে রেখেছিলাম। এমন 2 প্লেট সবজি যদি মোরলা মাছ দিয়ে ভাজা থাকে তাহলে কিন্তু আজ 1 প্লেট গরম ভাত লাগবে। ভাজাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়।